বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোরশেদ। সরাসরি আমরা যোগ দিচ্ছি নিয়াজের সাথে। নিয়াজ, তারেক রহমানের আজকের কি কোনো কর্মসূচি রয়েছে? ধন্যবাদ। তারেক রহমানের আজকের কর্মসূচি আমরা আসলে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি, তবে আমরা যেটি দেখেছি সকাল থেকে এখানে আসলে তার সাথে কিন্তু যে এনএসআর ডিজি রয়েছেন তিনি কিন্তু এখানে দেখা করতে আসছেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত কিন্তু আসলে এই অফিসেই অবস্থান করছেন এবং সেই সাথে আমরা দেখেছি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনিও এখানে এসেছেন এবং আপনার এই অফিসে কিন্তু এখনও অবস্থান করছেন এবং সেই সাথে কিছুক্ষণ আগে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরেকজন আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কিন্তু আপনার এখানে এসে আসলে আপনার অবস্থান নিয়েছেন এবং এখনও আসলে তারা ভিতরে আসলে কি বৈঠক বসছে সেই বিষয়ে আসলে আমরা এখন পর্যন্ত আপনার আর কোনো তথ্য পাইনি। এবং যদিও বলি যে এইমাত্রই কিন্তু আপনার আর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যিনি আসলে নবনিযুক্ত প্রেস সচিব তিনিও কিন্তু আসলে এই মুহূর্তে অফিসে আসছেন এবং তিনি কিছুক্ষণ আগেই আসলে এই প্রবেশ করেছেন গুলশান চেয়ারপারসন কার্যালয়। এবং যদি একটু বলি এরপরে কিন্তু ঠিক বিকাল 5:30 নাগাদ টেলিভিশন মালিক সমিতির যে সংগঠন রয়েছেন অ্যাডকো তারা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে, এমনটি আমরা তথ্য পেয়েছি। এবং এছাড়া কিন্তু আসলে আপনার বিভিন্ন পর্যায়ে আসলে নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন, তবে খুবই নিরাপত্তার সহিত কিন্তু আসলে সবাইকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং একমাত্র যাদেরকে আসলে প্রবেশের জন্য অনুমতি রয়েছে তাদেরকে আসলে আপনার আর এখানে কিন্তু আপনার প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং যদি একটু বলি যে তিনি কিন্তু আজকে কিন্তু ঠিক সকাল 11:30 থেকে কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু এই অফিসেই রয়েছেন এবং তার যেসব অফিসিয়াল যেসব কার্যক্রম রয়েছে এবং রাজনৈতিক যেসব কার্যক্রম রয়েছে তিনি কিন্তু সেটি কিন্তু আসলে তার নিয়মিত অফিসের অংশ হিসেবে কিন্তু সেটি তিনি চালিয়ে যাচ্ছেন। তবে আমরা এখনো পর্যন্ত আসলে তার এই অফিসের বাইরে তার কি কোথাও যাবেন কিনা বা আসলে কোনো কর্মসূচি আছে কিনা সে বিষয়ে আমরা এখনো পর্যন্ত আসলে নিশ্চিত কোনো তথ্য কিন্তু পাইনি। এই ছিল আমার কাছে গুলশান কার্যালয় থেকে সর্বশেষ তথ্য।